কমপ্লিট আমার কলার বড়া। এই দেখো, দেখতে পাচ্ছ অল্প কটা কলা দিয়ে কতগুলো বানিয়েছি। দেখো এক ডেক্সি বানিয়ে। নমস্কার বন্ধুরা, ঝুমার সাথী রান্নাঘরে তোমাদের সকলকে জানিয়ে শুরু করলাম। আজকে আমি কলার বড়া করব কি কি দিয়ে। এই দেখো কলার বড়া বানাতে কি কি নিয়ে নিয়েছি নারকেল কোড়া, নিয়ে নিয়েছি এদিকে ময়দা, আর এদিকে নিয়ে নিয়েছি এই যে কলা, আর এদিকে সুজি, আর এদিকে চিনি, আর একটু ছোট দুধের প্যাকেট। এবার এটাকে আমি মাখিয়ে নিই নারকেল দিয়ে কলা দিয়ে। আগে এগুলো মাখবো। এবার দিয়ে দেবো দুধটা। দুধটা দিলে না একটা খেতে আলাদাই স্বাদ আসবে। নারকেল কলা দুধ দিয়ে মাখলে একটা মানে আলাদাই সেন্ট। এবার দিয়ে দেব খানিকটা চিনি, এবার দিয়ে দেব খানিকটা সুজি, এবার দিয়ে দেব খানিকটা ময়দা, এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এইবার এটাকে দিয়ে ভালো করে মাখতে হবে। এই দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। নারকেল আর কলা সব কিছু দিয়ে টিয়ে তৈরি করে ফেলেছি। এখন এটা কলার বড়া হবে। এদিকে গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এবার তেলটা গরম হতে থাকুক। বন্ধুরা এই দেখো আমার তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এখন এই ব্যাটারটা ছাড়বো। এই ব্যাটারটা মাখানোর সময় কিন্তু এতে আমি কোনো জল দিইনি, ঠিক আছে। খালি কলা আর চিনিতেই একদম নরম হয়ে গেছে। তোমরা কখনো জল দেবে না কিন্তু, তাহলে একদম নরম হয়ে যাবে। দেখো এবার ছাড়বো আমি। আর ঝুমার সাথী রান্নাঘরকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো। দেখো এবার আস্তে আস্তে আমি ছাড়বো। এই দেখো বন্ধুরা, প্রায় লাল লাল হয়ে এসছে। এখন এগুলো একটু পাল্টি করে দেবো, বুঝতে পারছো। দেখো ঠিক আছে, কীরকম ফুলে গেছে। আমি কিন্তু বেকিং পাউডার দিইনি, তোমরা বেকিং পাউডার পারলে দিও। আমি ভুলে গেছিলাম দিতে, যেন একটু ফেটে ফেটে যাচ্ছে। অনেকে আছে চালের গুঁড়ো দিয়ে করে, কেউ ময়দা করে। আমি ময়দা দিয়েই করলাম। আর একটু শক্ত করার জন্যে সুজিটা দিয়েছি। ময়দা দিয়ে করলে না খেতে বেশি ভালো লাগে, একটু নরম নরম ভাব, সবাই খেতে পারবে। আর চালের গুঁড়োটা দিলে অনেকেই খেতে পারে না, যাদের দাঁত নেই তারা তো খেতেই পারবে না। আর এটা দিলে খেতে পারবে। এই দেখো আমার এগুলো ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ কালার কত সুন্দর হয়েছে। দেখো এটা কিসের বড়া? কলার বড়া, দেখতে পাচ্ছ। একদম হালকা আছে, আস্তে আস্তে ভাজলাম বড়াগুলো। একদম গরম গরম কলার বড়া খেতে কি না মজা, দেখতে পাচ্ছ। এইভাবে আস্তে আস্তে ছাড়তে হবে তেলে। আন্দামানের হাতের লাঙলের পিঠে এটাই। সবার বাড়িতে কলা আছে আর নারকেল তো আছেই। আন্দামানের তো কলা আর নারকেল সব বাড়িতেই আছে। ব্যাস ইচ্ছা হলেই ব্যাস কলার বড়া, কলার পিঠে শুরু করে দাও। আর সন্ধ্যাবেলার তো টিফিনটা অমায়িক খাবার হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে নিচের দিকটা কি সুন্দর লাল লাল কালার হয়ে আসছে। একদম হালকা আঁচে ছাড়ছি। দেখো এদিকের বড়াগুলো দেখেছো কেমন সুন্দর হয়েছে।
এবার একটু পাল্টি করতে হবে। এটা এক পিঠ তো হয়ে গেছে দেখা যাচ্ছে, এবার আস্তে আস্তে পাল্টি করে দিই। আমার ছেলে মেয়ের তো একদম ফেভারিট খাবার, কলার বড়া হলে ব্যাস আর কিচ্ছু লাগবে না। পৌষ মাস তো পড়ে গেছে, এখনও তো পিঠে পায়েস শুরু হয়নি। অনেকের হয়ে গেছে বলা ভুল, আমাদের হয়নি। যাক, আজকে কলার বড়া দিয়ে শুরু করে দিলাম এবছরের পিঠে পায়েসটা। মানে পায়েস তো না, পিঠেটা কলার বড়া দিয়ে স্টার্ট। কমপ্লিট আমার কলার বড়া। এই দেখো, দেখতে পাচ্ছ অল্প কটা কলা দিয়ে কতগুলো বানিয়েছি। দেখো এক ডেক্সি বানিয়েছি, দেখতে পাচ্ছ। এখন যাব বিক্রি করতে। খাওয়ার কি, এত তো আর খেয়ে পারবো না, বিক্রি করতে দেবো। তোমরা চলে এসো লোভ লাগলে, ঠিক আছে। আর ঝুমার সাথী রান্নাঘরকে ফলো করো, নিত্য নতুন খাবার দেখতে পাবে। আর এটা তো পুরনো খাবার, সবাই বানায়, তাও অন্যান্য দেখতে পারবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আগেও বলেছি এখনও বলছি। ফিরে আসবো পরের ভিডিওতে। টাটা, বাই বাই। দেখো কলার বড়া, রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবে।